আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে পূর্ব তিমুর ও বাংলাদেশের সম্পর্ক আরও সমৃদ্ধি হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তার সাথে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। আন্তর্জাতিক সকল ফোরামে পূর্ব তিমুরের সমর্থন চান ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসকে বন্ধু ও মেন্টর আখ্যা দিয়ে তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা বলেন, বাংলাদেশের অংশীজন হিসেবে পাশে থাকবে তার দেশ। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেবে অন্তর্বর্তী সরকার। কর্মকর্তা কর্মচারীদের আলাদা স্ল্যাব থাকবে। কত শতাংশ দেয়া হবে তা ঠিক করবে এ সংক্রান্ত কমিটি। এসব তথ্য জানান জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। এছাড়া পদবঞ্চিত ৭৬৪ জন সরকারি কর্মকর্তাকে উপরের গ্রেডের পদমর্যাদায় আর্থিক সুবিধা দেয়া হবে। উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করার যে অভিযোগ উঠেছিল তার তদন্ত শেষ করেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। ইতোমধ্যে সেই তথ্যাবলী ও সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তথ্য জানানো হয়েছে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। এর আগে গত ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বলা হয়, কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগের প্রাথমিক তদন্ত করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং এ তদন্তের অগ্রগতি হয়েছে। দুর্নীতি ও ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের দোষর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় গত ১৬ অক্টোবর ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের হাইকোর্টের বেঞ্চে বিচার কাজ পরিচালনার দায়িত্ব থেকে বিরত রাখা হয়। ১২ বিচারপতি হলেন বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি আশিস রঞ্জন দাস, বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি শাহিদ নুর উদ্দিন, বিচারপতি মোহাম্মদ আক্তারুজ্জামান, বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানী মোহাম্মদপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করতে গিয়ে তিনি একথা বলেন। ৫৩ বছর রাজনীতিবিদদের অর্জন নিয়ে একজন উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, এসব বক্তব্য অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থা সমর্থনকে দুর্বল করবে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে চাঁদাবাজদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিএনপির এই মুখপাত্র। দীর্ঘ ভোগান্তি শেষে অবশেষে চালু হলো শিববাড়ি ঢাকা রুটে বিআরটি প্রকল্প। পরীক্ষামূলকভাবে বিআরটি লেনে 10টি বিআরটিসি বাস দিয়ে সেবা চালু করা হয়েছে। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে গাজীপুর ঢাকা রেল রুটের 2 জোড়া কমিউটার ট্রেন সার্ভিস। এই সার্ভিস দুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আগামীকাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয় দিবসে জাতির শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে পুরো স্মৃতিসৌধ এলাকা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। রং তুলির কাজও শেষ। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধ এলাকা। আগামী নির্বাচনে প্রবাসী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করা গেলে তা এই সরকারের অনেক বড় অর্জন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতীয় প্রেস ক্লাবে গ্লোবাল বাংলাদেশিস অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেন, সারা বিশ্বে 41টি দেশে ভোট দিত প্রবাসীরা। 42তম দেশ হিসেবে বাংলাদেশ এর গৌরব অর্জন করলে সব দিক থেকে সুবিধা পাবেন রেমিটেন্স যোদ্ধারা। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের জন্য ন্যাশনাল আইডি কার্ড দেওয়ার দাবি জানানো হয়েছে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। এ সময় বিদেশি দূতাবাসগুলোতে এনআইডি ডিভিশন থাকার দাবি জানান সাংবাদিক শফিক রহমান। অনুষ্ঠান শেষে প্রবাসে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের চিত্র প্রদর্শনী করা হয়।
যারা বাংলাদেশের জন্মগ্রহণকারী নাগরিকরা আছেন সেই সমস্ত প্রবাসীদের কাছে যেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভোটাধিকার প্রয়োগের জন্য ন্যাশনাল আইডি কার্ড দেওয়া হয়। আমাদের দেশে প্রত্যেকটা এমবাসি এখন ডক্টর ইউনূসকে বিবেচনা করতে হবে, এমবাসি নতুন করে কাঠামো তৈরি করা যায় এবং নতুন ডিভিশন করা যায়, যার মধ্যে একটা প্রধান ডিভিশন হবে এনআইডি ডিভিশন। আন্তর্জাতিক অভিবাসীদের ফেরত নিতে অস্বীকারী দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রভাবশালী সাময়িকী টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর সংবাদ মাধ্যমটিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেছেন, যেসব দেশ অভিবাসীদের ফেরত নিতে অস্বীকার করবে তাদের জন্য ব্যবসা বাণিজ্যকে অত্যন্ত কঠিন করে তুলবেন তিনি। ওইসব দেশের বিরুদ্ধে চড়া শুল্ক চাপিয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন এই রিপাবলিকান নেতা। একই সাথে বলেন, যুক্তরাষ্ট্র শুধুমাত্র বৈধ উপায়ে লোকজনকে দেশে প্রবেশ করতে দেবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।